গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা শুরুতে নাম্বার সিস্টেমের ওপর কিছু কোয়েশ্চেন সলভ করব, তারপরে আমরা HCF LCM-এ যাব। এই যে নাম্বার সিস্টেমের পিডিএফটা দেখছো তোমরা, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের ওপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, যে কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে আসতে পারে, আপকামিং এক্সামে। তো এখানে দেখতে পাচ্ছ টাইপ এ আর টাইপ বি দুটো টাইপে রয়েছে। টাইপ এ আমরা আগে করেছি, আজকে টাইপ বি থেকে করাচ্ছি। তো টাইপ বি এর প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে, বলছে ইফ এ 9 ডিজিট নাম্বারটা দেখো ভালো করে, সবাই নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ। ইফ এ 9 ডিজিট নাম্বার, এই যে নাম্বারটা, এটা হচ্ছে 9 ডিজিট নাম্বার 985x3678 ইজ ডিভিজিবল বাই 72, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 4x minus 3y। তো 4x minus 3y এর ভ্যালু কী হবে? তো এই কোয়েশ্চেনটা, এটা দেখো, এটা আপকামিং এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, আজকের ক্লাসটা। এটা নাম্বার সিস্টেমের ক্লাস। এটা তো নাম্বার সিস্টেম এসএসসির খুব ফেভারিট টপিক। শুধু এসএসসি নয়, এটা IBPS বা SBI PO, এখানেও এই ধরনের কোয়েশ্চেন আসে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, রেলওয়ে, WBCS, এই ধরনের নাম্বার সিস্টেমের কোয়েশ্চেন সবেতেই আসে। তো বলছে এই যে নাম্বারটা, আমি নাম্বারটা লিখছি এখানে, নাম্বারটা হচ্ছে 985x3678y। আবার বলছি 985x3678y। তো এই নাম্বারটা, এটা বলছে যে এটা কত দিয়ে বিভাজ্য, এই নাম্বারটা কত দিয়ে বিভাজ্য, এটা 72 দিয়ে বিভাজ্য। তো 72 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই নাম্বারটা 8 এবং 9 দিয়ে বিভাজ্য, বিকজ দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 72. So 72 is equal to what? 9 into 8. So this number is divisible by 9 as well as this number is divisible by 8. তো সেই রকমভাবে আমাদেরকে x এবং y-টাকে সিলেক্ট করতে হবে। তো দেখো, কোনো একটা নাম্বার 8 দিয়ে ডিভিজিবল কখন হয়? কোনো একটা নাম্বার 8 দিয়ে ডিভিজিবল কখন হয়? যখন সেই নাম্বারের লাস্ট তিনটে ডিজিট, যখন সেই নাম্বারের লাস্ট তিনটে ডিজিট কি হবে না 8 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ এই লাস্ট তিনটে ডিজিট ইট মাস্ট বি ডিভিজিবল বাই 8। যদি বলো স্যার কেন এটা? কারণ এই যে 8 ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, 2 কিউব। তো যেহেতু 2 কিউব, অর্থাৎ লাস্ট তিনটে ডিজিট আমাদের 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। লাস্ট তিনটে ডিজিট আমাদের 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে 78y, এটাকে 8 দিয়ে ডিভাইড করতে গেলে তুমি দেখো, একে 8 দিয়ে যদি ডিভাইড করতে হয়, 8 into 9 72, এখানে 6। এবার y এর ভ্যালু কত হতে পারে? y এর ভ্যালু 1 হলে 61 যাবে না, 2 হলে 62 যাবে না, 3 হলে 63 যাবে না। তাহলে কত হতে পারে? 64 হতে পারে, তাই না? কত হতে পারে? 64, কারণ y is equal to 4 হলে সেটা 8 দিয়ে ডিভিজিবল। তাহলে এখানে 64 যদি হয়, 8 8 64, তার মানে y এর ভ্যালু কত হচ্ছে? 4 হচ্ছে, অর্থাৎ 784। সো উই গট দ্য ভ্যালু অফ y। তাহলে আমাদের নাম্বারটা কি দাঁড়ালো? আমাদের নাম্বারটা এবার দাঁড়ালো, 985x367884। The number becomes 985x36784. এবার নেক্সট আমরা 9 এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করব। 9 এর ডিভিজিবিলিটি রুল কি? কোনো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল কখন হবে? যখন নাম্বারগুলো সবগুলো ডিজিটের যোগফল 9 দিয়ে ডিভিজিবল হবে। when the sum of the digit is divisible by 9, then the entire number is divisible by 9. তাহলে দেখো, যেটা 9 সেটা আমি নিচ্ছি না, সেটা কেটে দিচ্ছি। আর এখানে 6 আর 3 9, এটাও আমি কেটে দিচ্ছি। এরপরে 4 আর 5 9, এটাও আমি কেটে দিচ্ছি। তাহলে থাকছে কি? 7 8 15, 15 8 23, 23 প্লাস এক্স। ইট মাস্ট বি ডিভিজিবল বাই 9। তো যেগুলো যোগ করে 9 হচ্ছে, সেগুলো তো 9 দিয়ে ডিভিজিবল হবেই।
তো আমি সেটাকে কেটে দিলাম, যেমন 4 আর 5 9, 6 আর 3 9, বা এই যে 9টা, এটা তো 9 দিয়ে ডিভিজিবল এমনি হয়ে যাচ্ছে, যোগফল আর আলাদা করে বাড়াচ্ছি না। তাহলে আমার থাকছে কি 7 আর 15, 15 8 23, 23 প্লাস এক্স। এবার 23-এর সাথে কত যোগ করলে তোমার 9-এর মাল্টিপল হবে? 23-এর সাথে যদি আমি এখানে এক্সের জায়গায় 4 বসাই, 23 আর 4 27, তো 27টা 9 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ আমাদের এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4। এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4। আর ওয়াই ইজ ইকুয়াল টু অলরেডি আমরা পেয়ে গেছি কত? ওয়াই ইজ ইকুয়াল টু 4 পেয়ে গেছি। এবার আমাদের বার করতে বলেছে 4x মাইনাস 3y। তাহলে 4 ইন্টু এক্স ইকুয়াল টু 4 মাইনাস 3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 4। তাহলে 4 4 16 মাইনাস 3 4 12। তাহলে 16 মাইনাস 12 কত? না 4। 16 মাইনাস 12 হচ্ছে 4। অর্থাৎ আমাদের এখানে 4x মাইনাস 3y এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4। অপশান 2 হবে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারলে? কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে এখানে আমাদের আমরা 8-এর ডিভিজিবিলিটি রুল দেখলাম এবং 9-এর ডিভিজিবিলিটি রুল দেখলাম। তো ডিভিজিবিলিটি রুলটা আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। কোনো নাম্বার 8 দিয়ে ডিভিজিবল কখন হবে? যখন ওই নাম্বারের শেষ 3টে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হবে। প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি, এখানে শেষ 3টে ডিজিট কেন হচ্ছে? কারণ 8 মানে হচ্ছে 2 এর কিউব। 8 মানে কি? 8 মানে 2 এর কিউব। এই জন্য লাস্ট 3টে ডিজিট দেখতে হয় 8 দিয়ে ডিভিজিবল কিনা। যদি বলে কোনো নাম্বার 16 দিয়ে ডিভিজিবল কখন হবে? 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেখতে হবে লাস্ট 4টে ডিজিট 16 দিয়ে ডিভিজিবল কিনা। ঠিক একই রকমভাবে যদি বলে 32 মানে কি? 2 টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে লাস্ট 5টা ডিজিট 32 দিয়ে ডিভিজিবল কিনা। যেমন তোমরা জানো যে 4-এর ক্ষেত্রে নিয়ম কি? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। এই জন্য আমরা দেখি লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল কিনা। ব্যাপারটা একই রকম, ঠিক আছে? আর 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল তোমরা জানো যে সাম অফ দ্য ডিজিট যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এন্টায়ার নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে খুব ভালো একটা কোশ্চেন আমরা আজকে করলাম। 7 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার চলে এসেছি আমরা 8 নম্বর কোশ্চেনে। তাহলে আমি এটা বুঝে দিচ্ছি, সবার লেখা হয়ে গেছে? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ আস্ক মি। বুঝতে পেরেছো প্রত্যেকে? নবনীতা, শ্রাবণী, শ্রেয়সী, রজনী বোঝা গেছে? অভিষেক? স্যার। ওকে। সুজয় ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো আমরা পরের কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য 8 ডিজিট নাম্বার 179x091y, আবার বলছি 179x091y, 179x091y, এই নাম্বারটা ডিভিজিবল বাই বলেছে কত? না 88। আমাদের বলছে 5x মাইনাস 8y কি হবে? 5x মাইনাস 8y আমাদেরকে বার করতে বলেছে। দেখো 5x মাইনাস 8y সেটা বার করতে গেলে তোমাকে আগে কার ভ্যালু বার করতে হবে? তোমাকে আগে x এবং y এর ভ্যালু বার করতে হবে, তাই না? 5x মাইনাস 8y বার করতে গেলে তো x এবং y এর ভ্যালু বার করতে গেলে তোমাকে যেটা দেখতে হবে এই নাম্বারটা 88 দিয়ে ডিভিজিবল। 88 দিয়ে ডিভিজিবল মানে কি? এটা 8 দিয়ে এবং 11 দিয়ে ডিভিজিবল। তাহলে 8-এর ডিভিজিবিলিটি রুল আমি একটু আগেই দেখলাম। 8-এর ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট 3টে ডিজিট দেখতে হবে 8 দিয়ে ডিভিজিবল কিনা, তাহলে আমাদের এন্টায়ার নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। 91y একে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো, একে 8 দিয়ে ডিভাইড করে দেখো, এখানে 8 1 খেয়ে 8, রিমাইন্ডার 1 11, আবার 8 1 খেয়ে 8 থাকলো 3। এবার এখানে y, এবার y এর ভ্যালু কত হলে এটা 8 দিয়ে কাটবে? আমরা জানি 4 8 32, তাহলে y ইজ ইকুয়াল টু 2 হলে এটা 32 হয়ে যাবে। অর্থাৎ y এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? y এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 2। y ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? y ইজ ইকুয়াল টু 2 দাঁড়াচ্ছে। এবার দেখো আমরা 11-এর
ডিভিজিবিলিটি রুলটা দেখি। 11 এর ডিভিজিবিলিটি রুলটা কি? হোয়াট ইজ দ্য ডিভিজিবিলিটি রুল অফ 11? 11 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে নাম্বারের ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফল এবং নাম্বারের অড প্লেসের ডিজিটগুলোর যোগফল তুমি যদি বার করো, সেই যোগফলটা কি হবে? সেই যোগফলটা 11 দিয়ে, যোগফলের ডিফারেন্সটা 11 এর 0 বা multiple হবে 11 অথবা 0 হবে। আবার বলছি, ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফল এবং অড প্লেসের ডিজিটগুলোর যোগফল করে তাদের ডিফারেন্সটা যদি 11 এর মাল্টিপল হয় অথবা 0 হয়, তাহলে নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমি প্রথমে অড প্লেসের যোগফল দেখছি। 9 আর 1 এ 10, 10 প্লাস 0 আর 1 11। তাহলে এটা কি হচ্ছে? 11 হচ্ছে। 9 আর 1 এ 10, 10 আর 0 10, 10 আর 1 এ 11। এটা অড প্লেসের যোগফল মাইনাস। এবার ইভেন প্লেসের যোগফল আমি y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় আমি 2 বসাবো। হ্যাঁ, অড প্লেসের যোগফল 7 প্লাস x, ইভেন প্লেসের যোগফল প্লাস 9 প্লাস 2। তা 2 আর 9 11, 11 আর সাথে 18, 18 প্লাস x। দেখতে পেলে? দেখতে পেয়েছো তো? সবাই দেখতে পেয়েছো? এখানে 2 আর 9 11, 11 আর সাথে 18, 18 প্লাস এক্স। দেখো এখানে 7 প্লাস এক্স প্লাস 9, 9 আর সাথে 16, 16 আর 2 18। মানে আমি ইভেন প্লেসের ডিজিটগুলোকে যোগ করলাম। এবার এদের বিয়োগফল আমি এক কাজ করি, 18 প্লাস এক্সটাকে আগে লিখি, মাইনাস 11 লিখি, কারণ আমাকে তো আলটিমেটলি ডিফারেন্সটা করতে হবে। তাহলে এখানে 18 মাইনাস 11 করলে কি 7, 7 প্লাস এক্স। এবার এই ডিফারেন্সটা কি 11 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু 4 হবে, তবেই 7 আর 4 11। এক্স ইকুয়াল টু 4 হবে, তাই না? তবেই তো 7 আর 4 11। তাহলে আমরা কি পেলাম? এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমাদের বার করতে হবে 5x মাইনাস 8y। তাহলে 5, স্যার এক্স এর মান তো মাইনাস আসছে। না না মাইনাস না, তুমি ইভেন প্লেসের ডিজিটের যোগফল এবং অড প্লেসের ডিজিটের যোগফল, ঠিক আছে? অড প্লেসের স্যার বলছি 7টা তো স্যার 7টা তো অড। আগে ভালো করে শোনো, তোমাদের কোশ্চেন আমি বুঝতে পেরেছি। তুমি বলছো যে স্যার 11 থেকে যদি মাইনাস করি এটা মাইনাস 18 মাইনাস এক্স হবে। আমি তো এই জন্য 11 থেকে মাইনাস করলাম না, আমি তো আগে ইভেন প্লেসের যোগফলটাকে লিখলাম 18 প্লাস এক্স, তারপর সেখান থেকে 11 লিখলাম, কারণ আমার বেসিক্যালি সাম অফ ইভেন আর সাম অফ অড এদের ডিফারেন্স লাগবে, এদের ডিফারেন্স। এবার যে বড় হবে তাকে আমি আগে লিখব। কি বললাম বুঝতে পারলে? তাহলে হ্যাঁ, কোশ্চেনের উত্তর পেয়েছো? তাহলে স্যার বলছি 11 থেকে 18 থেকে 11 বিয়োগ করলে কি হবে? 11 থেকে 18 থেকে 11 বিয়োগ করলে কি হবে? 7 হবে, আর 7 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 7 আর 4 11, এক্স ইকুয়াল টু 4। বলো কি বলছো? হোয়াটস ইউর কোশ্চেন? স্যার বলছি 7টা তো স্যার অড নাম্বার। না না না, নাম্বার ইভেন অড নয়, অড প্লেসের নাম্বার এবং ইভেন প্লেসের নাম্বার, প্লেস ওয়াইজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লেস ওয়াইজ, যুগ্ম স্থানীয় সংখ্যা এবং অযুগ্ম স্থানীয় সংখ্যা। তোমাকে আচ্ছা আচ্ছা প্লেস ওয়াইজ তোমাকে বুঝতে পারছি। প্লেস ওয়াইজ তোমাকে দেখতে হবে। আমি ধরো আমি কালার চেঞ্জ করে লিখছি। ধরো আমি ইভেন্টটাকে ব্লু দিচ্ছি, তাহলে ইভেন্ট কোনটা? এইটা, 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 এটা হচ্ছে ইভেন্ট। আর অডটাকে আমি রাখছি ধরো ব্ল্যাক, বা অডটাকে রাখছি রেড, রেডটা হচ্ছে অড। তাহলে অড কোনটা? এইটা, 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 ঠিক আছে? মানে অড মানে অড প্লেস, অড মানে অড প্লেস, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। নট অড নাম্বার, অড প্লেস। বুঝতে পারলে? অড প্লেস আর এটা হচ্ছে ইভেন প্লেস। তাহলে ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফল এবং অড প্লেসের ডিজিটগুলোর যোগফল, তাদের ডিফারেন্স যদি 11 দিয়ে ডিভিজিবল হয় বা 0 হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমরা কি পেলাম? x ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 2। তাহলে x এর জায়গায় 4 বসাচ্ছি আর y এর জায়গায় 2 বসাচ্ছি। তো 4 5 20 মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার 4 হবে।
বুঝতে পারলে? এই ধরনের কোশ্চেন এক্সামে আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসলে করতে হবে, ঠিক আছে? হ্যালো স্যার, বলো। তো বেশিক্ষণে 18টা কি করে এলো? 18, 18? 18টা কি করে এলো? হ্যাঁ 18টা দেখো, আমরা যদি ইভেন পেসের ডিজিটগুলোকে যোগ করি, হ্যাঁ ইভেন পেসের ডিজিট এখানে 2 আছে, দেখো 2 আর 9 11, 11 প্লাস এক্স প্লাস 7, তাহলে 11 আর সাথে 18, 18 প্লাস হ্যাঁ এক্স। বুঝতে পারলে? ও ওয়াই এর উপরে 2 ছিল বলে দেখতে পারলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছো এখন কি করে এলো 18? হ্যাঁ হ্যাঁ ওকে, ফাইন। আর অড প্লেসের ডিজিটগুলোকে যোগ করলে 11 আসছে, কি করে বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ হ্যাঁ 1, 11 হ্যাঁ 1 আর 9 10, 10 10 আর 0 10, 10 আর 1 11, 11 এসছে। স্যার 11 তো কেটে যাচ্ছে, তবেই মানে x=4 ধরলে তবেই তো 11 কেটে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। x equal to 4 আচ্ছা, তাহলে আনসার 4 আসছে তো? x এর ভ্যালু 4 আসছে, তাহলে আমি x এর ভ্যালু 4 হ্যাঁ, x দিলাম। এর ভ্যালু। এবার হ্যাঁ। তোমাকে বার করতে বলেছে 5x - 8y, তো x এর জায়গায় 4 ধরবে, y এর জায়গায় 2 ধরবে, তাহলে 4 5 20 - 8 2 16। এটাকে 5x মানে এটাকে x এর জায়গায় 4 ধরে আবার 54 ভেবে নিও না, 5x মানে 5 into x, তো 4 5 20, আর y এর জায়গায় 2 মানে y 8 into 2, 8 2 16। ঠিক আছে? অনেকে আবার আচ্ছা, লাস্ট আনসার 4ই আসছে তো স্যার? হ্যাঁ স্যার লাস্ট আনসার 4 আসছে, 20 - 16 4। ঠিক আছে, চল লিখে নিয়েছো, পরের কোশ্চেনে যাচ্ছি তাহলে। তো আমি এখন লিখে নি, একটুখানি আসছে এখন। হ্যাঁ, আমি লিখে নি, লেখা কমপ্লিট হলো এইটা। লিখে নিয়েছো? না একটুখানি লাস্টের দিকে আসি। হ্যাঁ, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে টুকে নেবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কমপ্লিট স্যার। ওকে, ফাইন। শ্রেয়সী, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা 9 নম্বর কোশ্চেনে আসছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। এখানে বলছে যে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ 8 টু দি পাওয়ার 2k, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 2k। ঠিক আছে, 8 টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k, 8 টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k, where k is an odd number, যেখানে k টা কি, k টা হচ্ছে odd number। তাহলে এর একটা ফ্যাক্টর কি হবে? খুব ভালো কোশ্চেন। এর একটা ফ্যাক্টর কি হবে? এনি আইডিয়া? চিত্রা কি পারবে এটা? এই কোশ্চেনটা এসবিআই পিওতে কোনো একবার এসেছিল, ভালো কোশ্চেন। দেখো, এই যে 8 টু দি পাওয়ার 2k আছে, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 8 স্কোয়ার বাইরে k। ক্যান আই রাইট ইট? মানে 2টাকে 8 এর মাথায় লিখলাম আর kটাকে বাইরে লিখলাম, কারণ ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার তো আলটিমেটলি কি হয়? ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আলটিমেটলি কি হয়? আলটিমেটলি মাল্টিপ্লাই হয়, তাই না? তাহলে আমি সেটাই লিখলাম, প্লাস 89 হবে। এখানে 5 স্কোয়ার আর বাইরে কে, 5 স্কোয়ার বাইরে কে। তাহলে দেখো এখানে 8 স্কোয়ার 64, 64 টু দি পাওয়ার কে, আর 5 স্কোয়ার 25, 25 টু দি পাওয়ার কে। যেখানে কেটা কি, কেটা হচ্ছে একটা অড নাম্বার। এবার এই জায়গাটা ভালো করে বোঝো। ধরো অড নাম্বার আমি 3 বলতে পারি, 3 একটা অড নাম্বার, তাহলে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা কি? প্রোডাক্টের আকারে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি দিয়ে ডিভিজিবল? এ প্লাস বি দিয়ে ডিভিজিবল, যখন আমাদের পাওয়ারটা অড। তাহলে এখানে কেটা তো অড বলে দিয়েছে, তার মানে আমি যদি কিউব ধরে নিই সাপোজ, তাহলে এটা কি দিয়ে ডিভিজিবল হবে? ইট মাস্ট বি ডিভিজিবল বাই 64 প্লাস 25। তো 64 প্লাস 25 কি হবে? 89।
তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন বি 89। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। 89। স্যার বলছি, যেহেতু স্যার কেটা অড নাম্বার, এখানে স্যার অপশন টেস্ট করলে দেখা যাচ্ছে অড নাম্বার 89 একটাই আছে, এভাবে করলেও তো নো 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 নো, এটা তো ডিপেন্ড করছে 64 আর 25-এর উপরে। ডিপেন্ড করছে আচ্ছা। 64 আর 25-এর উপরে। তোমার যদি এখানে 5 না হয় এখানে 6 থাকতো, তখন তোমার এখানে 6 এর স্কোয়ার কত হতো? 36 হতো। তখন 64 আর 36 তো যোগ করলে 100 হতো, তখন তোমার কথায় অড আসতো। এরকম ভাববে না যে তোমার আচ্ছা হচ্ছে কে অড নাম্বার বলেছে বলে তোমার অ্যান্সার অড হবে। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ওকে, ইট ডিপেন্ডস অন দ্য সাম অফ 64 and 25। এবার ধরো এই কোশ্চেনটাই তোমাকে বললো কে ইভেন নাম্বার, ধরো বললো কে ইভেন নাম্বার, তাহলে সুজয় বলো তো সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? যদি বলে কে ইভেন নাম্বার, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? হ্যাঁ সুজয়? সেক্ষেত্রে স্যার একটা ইভেনই দেবে সেক্ষেত্রে, যদি ভাগ করি। প্রথমত যদি ইভেন থাকে, তুমি বেসিকটা বোঝো, বেসিকটা ভুলবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় মনে হচ্ছে বের করা যাবে না। দুটো জিনিসের গুণ কি তুমি কখনো করতে পারো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলা নেই তো। না না না, করা এ যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় তুমি দুটো জিনিসের গুণ কখনো লিখতে পারো? পারো না। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি লিখতে পারো, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইয়েস অর নো? তাহলে যদি তোমার এখানে কে ইজ ইকুয়াল টু ইভেন বলে, তখন তোমাকে এই চিহ্নটা প্লাস থাকবে না, চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস থাকবে। চিহ্নটা প্লাসের জায়গায় কি থাকবে? মাইনাস থাকবে। তখন ওটা কি দিয়ে ডিভিজিবল হবে? এ প্লাস বি দিয়েও ডিভিজিবল হবে, এ মাইনাস বি দিয়েও ডিভিজিবল হবে। অর্থাৎ 89 দিয়েও ডিভিজিবল হবে এবং 64 মাইনাস 25 39 দিয়েও ডিভিজিবল হবে। বুঝতে পারলে? তখন 89 এবং 39 দুটোই তোমার অ্যান্সার হবে। হ্যাঁ স্যার। ওকে, চল। আচ্ছা, এবারে আমরা 10 নম্বর কোশ্চেনে আসবো। এটাও খুব ভালো কোশ্চেন, আপকামিং এসএসসির জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা সিজিএল দিচ্ছ, টেক টুডেস ক্লাস ভেরি সিরিয়াসলি। যারা লাইভ ক্লাস করছো না, রেকর্ড দেখবে, তাদেরকেও বলছি আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করো। ফর ইউর আপকামিং সিজিএল দিস কোয়েশ্চেন্স আর ভেরি মাচ ইউজফুল। দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার 10, two positive numbers differ by 2001। অর্থাৎ দুটো পজিটিভ নাম্বার, এদের ডিফারেন্স দিয়ে দিয়েছে। ডিফারেন্স কি দিয়েছে? 2001। Two positive numbers. When the larger number is divided by the smaller number, লার্জার নাম্বারটাকে যখন আমরা স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করছি, the quotient is 9, quotient মানে কি? ভাগফল, and the remainder is 41। অর্থাৎ লার্জার নাম্বারকে স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করলে কোশেনটা 9 হচ্ছে, রিমাইন্ডারটা 41 হচ্ছে। ওকে, তো বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য লার্জার নাম্বার। তো লার্জার নাম্বারের সাম অফ দ্য ডিজিট আমাদেরকে বার করতে বলেছে। লার্জার নাম্বারের সাম অফ দ্য ডিজিট আমাদের বার করতে বলেছে। কি করবে বলো? ট্রাই করো একটু। ইটস ভেরি সিম্পল। দেখো এখানে লার্জার নাম্বার আর স্মলার নাম্বার, আমি লার্জার নাম্বারটাকে ধরো এ ধরছি
আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর স্মলার নাম্বারটাকে বি ধরছি। তো প্রথমত এখানে বলেছে এদের ডিফারেন্স এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি না 2001, অর্থাৎ এই লার্জার নাম্বার এবং স্মলার নাম্বারের যে ডিফারেন্স। কিছু দেখা যাচ্ছে না। কেন সবাই দেখতে পাচ্ছ না? ইজ ইট নট ভিজিবল? ক্লিয়ার স্যার একদম। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা প্রত্যুষ, তুমি একবার মিটিং থেকে লেফট হয়ে গিয়ে আবার রিজয়েন, তোমার ওখানে ও লোকাল নেটওয়ার্কে ঠিক আছে। বাকিরা সবাই দেখতে পাচ্ছে। দেখো, তো এখানে আমাদের লার্জার নাম্বারটাকে আমি এক্স ধরলাম, এ ধরলাম, স্যার এটা 14 হবে। আর স্মলার নাম্বারটাকে আমি বি ধরলাম। তো ওদের ডিফারেন্স কত? ওদের ডিফারেন্স হচ্ছে 2001। এবারে আরেকটা জিনিস তুমি দেখো, আমরা ভাগের নিয়ম কি, ডিভিশনের নিয়ম কি, যেটা ডিভিডেন্ড অর্থাৎ যেটা ভাজ্য, সেই ডিভিডেন্ডটা কি ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কি, এটা তো আমাদের ভাজ্য ডিভিডেন্ড, সেটা কি 9 ইন্টু বি অর্থাৎ কোশেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। রিমাইন্ডার কত? 41। এবারে আমরা কি করব, এই দুটোকে সলভ করব। তো আমরা এক কাজ করি, কি করব আমরা কাজ, এখানে যেখানে এ রয়েছে এর জায়গায় আমরা কি বসাতে পারি? 2001 প্লাস বি লিখতে পারি না? তাহলে আমরা এর জায়গায় কি লিখব? 2001 প্লাস বি ইজ ইকুয়াল টু 9b প্লাস 41। তাহলে 2001 থেকে 41 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? এখানে 0, 4 থেকে 10 6, হাতের হলো 1, 1 থেকে 10 9, 1960 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 8b। ফ্রম দেয়ার বি ইজ ইকুয়াল টু হাউ মাচ? 8 দুগুণে 16, 16 থেকে 19 কত? 3 36, 4 8 32, 32 থেকে 36 4, 5 8 40। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? 245। তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? 2001 প্লাস 245। তাহলে 5 আর 1 6, এখানে 4, এখানে 2, এখানে 2, অর্থাৎ 2246। বাট আমাদেরকে লার্জার নাম্বার বার করতে বলেনি। যদি তোমাকে লার্জার নাম্বার বার করতে বলতো তাহলে 2246 হতো। বাট আমাদের বলেছে লার্জার নাম্বারের ডিজিটগুলোর যোগফল, 4 আর 6 10 আর দিয়ে 12 আর দিয়ে 14। তো লার্জার নাম্বারের ডিজিটগুলোর যোগফল কত? 14। ওকে, প্রত্যুষ একদম ঠিক অ্যান্সার বলেছো, 14। ভেরি গুড। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? অঙ্কটা সহজ ছিল। আচ্ছা, এবার তাহলে আমরা কোশ্চেন নাম্বার 11তে আসবো। কোয়েশ্চেন নাম্বার 11 সবাই লিখে নিয়েছো এটা? হ্যালো, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। ওকে, এবার 11 নম্বর কোশ্চেন বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ শুড রিপ্লেস স্টার, হুইচ শুড রিপ্লেস স্টার, এই স্টারকে রিপ্লেস করবে ইন দ্য নাম্বার 14648 টু মেক ইট ডিভিজিবল বাই 8। তাহলে আমরা এটা তো নিশ্চয়ই পারবো, তোমরা নিজেরাই পারবে। শ্রেয়সী নিজে একটু করে বলো তো এটা কি হবে। রজনী চেষ্টা করো, এটাকে কি করে করবে। বলছে এই নাম্বারটা বলছে 8 দিয়ে ডিভিজিবল, এই নাম্বারটা কি দিয়ে ডিভিজিবল? 8 দিয়ে। তাহলে বলছে স্টারের ভ্যালু কি হবে, করে বলো। এটা নিজেদের করতে হবে, এরকম আমি অনেক কটা অঙ্ক তো করালাম। তো 8ই হবে। স্যার এটা গ্রেটেস্ট দিয়েছে মানে 8 হবে। The greatest number in the place of star, the greatest number. হ্যাঁ 8ই হবে।
স্যার এইটই হবে আনসার। দাদা 8 হবে। দেখো, যারা পারোনি বলে দিচ্ছি, এখানে 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি? 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হবে, লাস্ট 3 ডিজিট শুড বি ডিভিজিবল বাই 8, তাই না? তাহলে লাস্ট 3টে ডিজিট, এখানে আমি গ্রেটেস্ট নাম্বার বলেছে, তো আমি 9 থেকে যদি শুরু করি, 948, এটা কি 8 দিয়ে ডিভিজিবল? দেখো 8 11 88, 88 থেকে 94 6, 68 8 দিয়ে যাবে না, তাহলে 9 এর ঠিক পরের সংখ্যাটা কত? 8, এটা 8 দিয়ে যাবে, কারণ 8টা 8 দিয়ে বিভাজ্য, 48টাও 8 দিয়ে বিভাজ্য, তাহলে স্টারের ভ্যালু কি হবে? এখানে 8 হবে। সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, 23474, এটা এক্স্যাক্টলি কি দিয়ে ডিভিজিবল? অপশন বলছে 2 এবং 3। দেখো 2 দিয়ে তো ডিভিজিবল কনফার্ম, কারণ লাস্ট ডিজিটটা ইভেন আছে। 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি? সাম অফ দ্য ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3। সাম অফ দ্য ডিজিট কি? 3 আর দিয়ে 5, 5 আর 4 9, 9 আর সাথে 16, 16 আর 4 20, তো সাম অফ দ্য ডিজিট 20, সুতরাং 3 দিয়ে যাবে না। ওকে, 4 দিয়ে যাবে। 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল, এটা 4 দিয়ে ডিভিজিবল নয়, যার ফলে 4 এটাও যাবে না। 2 আর 11 হবে। তাহলে এবার 2 11 হবে। 11 এর ক্ষেত্রে রুলটা কি? ইভেন প্লেসের ডিজিট এবং অড প্লেসের ডিজিটের যোগফলের বিয়োগফল। তো 4 আর 3 এর 7, 7 আর 4 11, আর এখানে 2 আর 11 হবে। 3 আর সাথে 10, 3 আর 10 - 10 0। এখানে কত? 4 আর 3 এখানে দেখো 4 আর 3 এর 7, সরি, 4 আর 4 8, 8 আর 2 10 হবে এখানে, না সরি 10, এখানে 4 আর 4 8, 8 আর 2 10, আর এখানে 7 আর 3 10। তো 10 আর 10 এর ডিফারেন্স কত? 0। তো 10 আর 10 এর ডিফারেন্স যদি 0 হয়, তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ 2 এবং 11 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, এবার বলছে নাম্বার 30744 ইজ ডিভিজিবল ফ্রম হুইচ ইউনিট ডিজিট নাম্বার? তো এই সংখ্যাটা কোন ইউনিট ডিজিট নাম্বার দিয়ে ডিভিজিবল? এই সংখ্যাটা কোন ইউনিট ডিজিট নাম্বার দিয়ে ডিভিজিবল? আমরা অপশন দিয়ে দেখব। দেখো লাস্টে 4 আছে, মানে নিশ্চয়ই আমাদের 2 দিয়ে ডিভিজিবল তো হবেই, তাই না? আমরা যদি অপশন 2 দেখি, অনলি ফ্রম 2 3 and 6, দেখো 3 দিয়ে আমরা কি করে দেখবো? সাম অফ দ্য ডিজিট, 7 আর 3 10, আর এখানে 18, তাহলে 3 দিয়ে ডিভিজিবল হবে, 2 দিয়ে ডিভিজিবল হবে, এবং 3 এবং 2 দুটো দিয়ে ডিভিজিবল, তো 6 দিয়ে ডিভিজিবল, কারণ 6 মানে তো 3 দুগুণে 6, তাই না? যে সংখ্যা 6 দিয়ে কাটবে সেটা 3 দিয়েও কাটবে, 2 দিয়েও কাটবে, সুতরাং এখানে বলছে অনলি ফ্রম 2 3 and 6 হুইচ ইউনিট ডিজিট নাম্বার? কোন ইউনিট ডিজিট নাম্বার? তাহলে এটা দিয়ে তো ডিভিজিবল হচ্ছে। এবার বলছে অনলি ফ্রম 2 3 6 9, আর তারপর বলছে অল নাম্বার এক্সেপ্ট 5। আচ্ছা, 9 দিয়ে ডিভিজিবল, 4 7 11, 11 আর 4 15 আর 3 18, সাম অফ দ্য ডিজিট 18 মানে কি 9 দিয়ে ডিভিজিবল বলেছে এখানে। তাহলে অল নাম্বারস এক্সেপ্ট 5, 5 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ 5 দিয়ে ডিভিজিবল যে সংখ্যা হয় তার লাস্টে আইদার 5 থাকে অথবা 0 থাকে। তাহলে আমাদের অপশন 5টা অ্যান্সার হবে। 5 ছাড়া বাকি সবগুলো দিয়ে ডিভিজিবল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অল নাম্বারস এক্সেপ্ট 5। বুঝতে পারলে? স্যার এটা কি 11 দিয়ে ডিভিজিবল হবে? 11 দিয়ে তুমি বলো। হ্যাঁ স্যার হবে, 14 - 4 হয়ে যাবে। এখানে তোমার হবে স্যার। 7 3 10, 10 আর 4 14, ঠিক আছে? 11 দিয়ে কি করে হচ্ছে? আর প্রথমত 11 দিয়ে হওয়ার তো মানে কোশ্চেনটাই তো ভুল বলেছে। ডিভিজিবল ফ্রম হুইচ ইউনিট ডিজিট নাম্বার? তো ইউনিট ডিজিট নাম্বারে কখনো 11? হ্যাঁ, একক সংখ্যা। ইউনিট ডিজিট নাম্বার তো একটা পার্টিকুলার ডিজিট হবে। হাউ ক্যান ইউ সে 11? হ্যাঁ, সেক্ষেত্রে তো তোমার ইউনিট ডিজিটটা 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, অট করে মাথা অট করে বলে ফেললাম আমি। ঠিক আছে, কোশ্চেনটাই তো অর্থহীন। চলো আমরা 14 নম্বর কোশ্চেনে আসছি, 14 নাম্বার কোশ্চেন। সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? স্ক্রিনে কোশ্চেন রয়েছে। ইজ ইট ভিজিবল? আই থিংক ইট ইজ ভিজিবল। সবাই দেখতে পাচ্ছ, পড়তে পারছো কোশ্চেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। ওকে। বলেছে যে
if the 6-digit number 479xyz is exactly divisible by 7, 11 and 13, then y plus z divided by x এর ভ্যালু কি হবে? y plus z divided by x এর ভ্যালু কি হবে? ট্রাই করো এটা। এটা ডিভিজিবল বাই কি? ডিভিজিবল বাই 7, ডিভিজিবল বাই 11, ডিভিজিবল বাই 13। ট্রাই করো। অঙ্কটা খুব ভালো কোশ্চেন, অঙ্কটা খুবই ভালো কোশ্চেন। দেখে মনে হচ্ছে তোমরা অনেক কিছু ভাবছো, 7 দিয়ে ডিভিজিবিলিটি রুল ভাবছো, কেউ 13 দিয়ে ডিভিজিবিলিটি রুল ভাবছো, বাট অঙ্কটা খুব ভালো কোশ্চেন। বলো শ্রেয়সী, কত অ্যান্সার আসছে? এই ধরনের কোশ্চেন কিন্তু সিজিএল এ আসবে। ডোন্ট টেক দিস লাইটলি, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সুজয়, কত অ্যান্সার আসছে বলো? এতক্ষণে হয়ে যাওয়া উচিত। 1 minute is sufficient to solve this question. দেখো আমি টাইপটা বুঝিয়ে দিচ্ছি। স্যার এটা 4 আসবে, 4। আমি টাইপটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট টাইম যদি পরীক্ষায় এই কোশ্চেন আসে যেন ভুল না হয়। হতে পারে কখনো করণীয় আগে সেই জন্য পাচ্ছ না, দ্যাটস নট এ প্রবলেম, বাট একবার বুঝিয়ে দেওয়ার পর সেকেন্ড বার যেন এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে ভুল না হয়, ঠিক আছে? দেখো এখানে 479xyz প্রত্যুষ পেরেছো? এই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল, 11 দিয়ে ডিভিজিবল রুল তো জানি না। তো 7 দিয়েও ডিভিজিবল, 11 দিয়েও ডিভিজিবল এবং 13 দিয়েও ডিভিজিবল। তাহলে এই তিনটের মাল্টিপ্লায়ার দিয়েও তো ডিভিজিবল হবে। এই তিনটে 7 × 11 × 13 করে যেটা হবে সেটা দিয়েও তো ডিভিজিবল। তাহলে 7 13 91, 91 × 11 করলে 11 1 11, 1 9 11 99 আর 1 100, তাহলে 1001। অর্থাৎ এই ওপরের সংখ্যাটা 1001 দিয়ে ডিভিজিবল। মনে রাখবে 1001 দিয়ে যে কোনো সংখ্যা যদি ডিভিজিবল হয় তার ফরম্যাটটা হচ্ছে তিনটে ডিজিট সেম থাকে, রিপিট হবে। হ্যাঁ, রিপিটেশন হবে, রিপিটেশন। এখানে যদি 479 হয় এখানেও 479 হবে, রিপিটেশন হবে। এটা হচ্ছে 1001 দিয়ে ডিভিজিবিলিটির রুল। তুমি যে কোনো সংখ্যা সেটা 1001 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা তুমি গুণ করে দেখো। 1001 ইন্টু যে কোনো সংখ্যা গুণ করে দেখো, রিপিটেশন হবেই, ঠিক আছে? রিপিটেশন হতে বাধ্য। তাহলে এখানে x = 4, y = 7, z = 9। এবার আমাদেরকে বলেছে y plus z divided by x এর ভ্যালু কি হবে? তো y = 7, x আর z = কি 9, x = কি 4। তো 9 plus 7 16, 16/4 কি হবে না 4 হবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার 4 আসছে। সুজয় কি এভাবেই করেছিলে? হ্যাঁ স্যার, কারণ আপনি শিখিয়েছিলেন তো যে কোনো 3 অঙ্কের সংখ্যাকে 1001, যদি 4 অঙ্কের বলতো তাহলে 8টা শূন্য বাড়তো, 1000 তাহলে সেক্ষেত্রে 10001 হতো। যদি মানে যা বলবে, যে নাম্বার বলবে তার থেকে একটা শূন্য কমবে, বা দু সাইডে নাম্বারটা এক থাকবে, এক আর এক থাকবে। ইয়েস। তুমি যদি 101 দিয়ে গুণ করো সেক্ষেত্রে তাহলে 2 অঙ্কের সংখ্যা হতে হবে, 2 অঙ্কের রিপিট হবে, দুটো ডিজিট রিপিট হবে, কারণ একটা শূন্য মানে দুটো ডিজিট রিপিট হবে। এবং সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কিন্তু কন্ডিশনটা কি বলতো? যদি 1001 দিয়ে গুণ করো তাহলে তার সাথে গুণ করবে ম্যাক্সিমাম 3 অঙ্কের সংখ্যা, তাহলে এই প্রসেসটা
ফলো হবে। 3 অঙ্কের সংখ্যা গুণ করতে হবে, 2 অঙ্কের সংখ্যা গুণ করলে মাঝখানে একটা জিরো আসবে, দুটো ডিজিট রিপিট হবে, ঠিক আছে? হ্যাঁ, যদি এক্ষেত্রে আবার এখানে একটা নিয়ম হচ্ছে, যদি এখানে জিরো কমে যায় আর যদি সংখ্যা বেড়ে যায় তাহলে একটা জিরো আসবে, আর যদি এখানে জিরো বাড়ে সংখ্যা কমে তাহলে দুটো জিরো আসবে। যদি 1001 সাথে তুমি 2 ডিজিট ধরো গুণ করলে, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। ধরো প্রথমে 3 ডিজিট গুণ করলে এ বি সি, তোমার অ্যান্সার আসবে এ বি সি এ বি সি, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? যে সংখ্যাটা 3 অঙ্কের গুণ করবে সেটাই দুবার আসবে। যদি তুমি এ আর বি কে গুণ করো 2 ডিজিটের সংখ্যা, তখন এ বি মাঝখানে একটা জিরো, তারপর এ বি। এটা 1001-এর ক্ষেত্রে। তুমি যদি সিঙ্গেল ডিজিট গুণ করো এর সাথে, কি করবে? সিঙ্গেল ডিজিট, ধরো সিঙ্গেল ডিজিট গুণ করলে, ধরো এ, তখন এ দিয়ে মাঝখানে দুটো জিরো, তারপর বি। এটা হচ্ছে 1001-এর নিয়ম। 4 ডিজিট গুণ করলে কিন্তু হবে না। এখানে যতগুলো মোট সংখ্যা 1001-এ 4 ডিজিট, তার থেকে 1 কম, মানে 3 ডিজিটের সংখ্যা গুণ করতে হবে, ঠিক আছে? এটা লিখে নাও সবাই। এবার আমি তোমাদের 101-এরটা বলছি। 101 ইন্টু, আমাদের গুণ করব আমরা 2 ডিজিটে, কারণ 101-এ 3 ডিজিট রয়েছে, আমরা 2 ডিজিটের গুণ করব। 101-এর সাথে 1 ডিজিটও গুণ করা যেতে পারে, কিন্তু কখনোই 3 ডিজিট গুণ হবে না। তো যদি আমরা 101-এর সঙ্গে 2 ডিজিট গুণ করি, ধরো 2 ডিজিটের সংখ্যা গুণ করছো, তাহলে আমাদের উত্তর কি হবে? এই ডিজিটটাই দুবার রিপিট হবে। আর 101-এর সঙ্গে তুমি যদি সিঙ্গেল ডিজিট গুণ করো, তাহলে মনে রাখবে এ মানে সেই ডিজিটটাই জিরো, তারপরে। ওকে, তাহলে এই স্ট্রাকচারে গুণগুলো হয়, লিখে নাও তোমরা। বুঝতে পারছো চিত্রা? কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এই ধরনের কোশ্চেন কিন্তু আইবিপিএস বা এসবিআইপিও তো আসে, নাম্বার সিস্টেমের, পিওর নাম্বার সিস্টেমের কোশ্চেন। 15টা নিজেরা করো, রজনী 15টা কর। বলছে দ্য ডিভিজার ইজ 25 টাইমস অফ কোশেন্ট and 5 times of the remainder. If the quotient is 16, what's the dividend? A simple question. এটা সবাই পারবে, সিম্পল কোশ্চেন। এটা মুছে দিলাম। হ্যাঁ, 6480। ওকে, দেখো আমাদের বলেছে এখানে কোশেন্ট কত? কোশেন্ট হচ্ছে 16, ডিভাইজার ইজ 25 টাইমস অফ কোশেন্ট। তাহলে ডিভাইজারটা কি হবে না 25 টাইমস অফ কোশেন্ট। তাহলে 5 ষোলং 80, হাতে রইল 8, 16 দুগুণে 32 আর 8 40, 400। ডিভাইজার কত? 400। আর ডিভাইজারটা কি 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার, অর্থাৎ এই 400টা কি না 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারটা কি হবে? 80। তো রিমাইন্ডার 80 হলো, কোশেন্ট 16 হলো, আর ডিভাইজার 400 হলো। তাহলে আমাদেরকে বলছে ডিভিডেন্ড কি হবে? ডিভিডেন্ড কি হবে? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। কোশেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার।
তাহলে কোশেনটা কি 16 আর ডিভাইজারটা কি 400 প্লাস রিমাইন্ডারটা কি না 80 6400 প্লাস 80 6480। এবার আমাদেরকে কি বলছে হোয়াটস দ্য ডিভিডেন্ড 6480 অপশন বি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইনটু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। ওকে ডান। এবার কোশ্চেন নাম্বার 16টা দেখো দেখি। 16টা ভালো কোশ্চেন, এটা মুছে দিলাম। হ্যাঁ, অভিষেক হয়ে গেছে তো, মুছে দিচ্ছি। বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ 9375 and the quotient when larger number is divided by the smaller is 15. Find the sum of the number. Sum of the number কি হবে? The product of two number is 9375, দুটো নাম্বারের প্রোডাক্ট রয়েছে। The quotient মানে কি ভাগফল, when larger one is divided by smaller, অর্থাৎ লার্জার নাম্বারটাকে স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করলে 15 হচ্ছে। তো দুটো নাম্বারের যোগফল কত? তো এক কাজ করো, লার্জার নাম্বারটাকে আমি এ ধরছি, স্মলার নাম্বারটাকে বি ধরছি। তো দুটো নাম্বারের প্রোডাক্ট অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 9375। ঠিক আছে, 9375 দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার। দ্য কোশেন্ট when larger one is divided by smaller, লার্জারটাকে ধরলাম এ, একে যখন স্মলার দিয়ে ডিভাইড করছি আমাদের কোশেন্ট আসছে, যেটা কোশেন্ট মানে কি ভাগফল। ভাগফলটা কত বলেছে? ভাগফলটা বলেছে 15। তো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। সাম অফ দ্য নাম্বারস কি হবে? সুজয় কত হবে এটার অ্যান্সার বলো। স্যার আমার 400 এসছে। 400 কিভাবে করেছো? প্রথমে স্যার এখান থেকে এই যেটা এক্স ওয়াই এ বাই বি করে 15 এসছে এখানে আপনি যেটা করেছেন। তারপরে স্যার ওখানে আমি মানে যেটা বলেছে আর কি তোদের গুণফল আর এই এ বাই বি 15 এই দুটোকে ভাগ করেছে 9375 বাই 50 625। তাহলে এখানে যদি করি তাহলে আবার এ স্কয়ারের মানটা পেয়ে যাবো আমি হচ্ছে এখানে 25 a is equal to 15b ধরে নাও না। হ্যাঁ ওই তো 9375 এখান থেকে। তাহলে এখানে কি 15 into b square is আর এখান থেকে 9375 তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 625। 6 15 90, 90 থেকে 93 3, এখানে 37, 15 দুগুণে 30, 5 15 75। তাহলে এখান থেকে b is equal to কত পাচ্ছি? 25 পাচ্ছি। আর 15 is equal to 25 পেলে a is equal to কত হবে? 15 into 25 15 into 25, তাই না? 375। তাহলে কত হচ্ছে? 15 into 20 করলে 300 আর 5 15 75 375। আর এখানে বলেছে যে কত সাম কত 400। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 400 হবে। সিম্পল কোশ্চেন, ঠিক আছে? লিখে নাও, যারা পারোনি লিখে নাও। পরের কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে 2 to the power 51, এটা 2 to the power, হ্যাঁ 2 to the power 51 plus 2 to the power 52 plus 2 to the power 53 plus 2 to the power 54 plus 2 to the power 55 বলছে এটা কি দিয়ে ডিভিজিবল হবে? This number will be divisible by which of the following options? এটা কি দিয়ে ডিভিজিবল হবে?
স্যার বলছি বি ইকুয়াল তো 625 আসলো কোনটা আগের অঙ্কটা বি ইজ স্যার ইকুয়াল টু না বি ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল টু 625। আচ্ছা তো বি আচ্ছা ঠিক স্কোয়ার, আছে কারণ এখানে আমরা a বাই বি ইজ ইকুয়াল টু 15, তো a ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে না, তো কোনাকুনি গুণ হলে a ইজ ইকুয়াল টু 15 ইন্টু বি। এবার আমরা এইখানে a এর জায়গায় 15b বসিয়েছি, আর একটা b ওখানে ছিল, তাহলে 15b ইন্টু b করলে 15b স্কোয়ার। তাহলে b স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এটাকে 15 দিয়ে ভাগ করব, করে দেখো 625 আসছে। তাহলে b ইজ ইকুয়াল টু কি হবে, এ পাশ থেকে স্কোয়ার তুললে এখানে স্কোয়ার রুট হবে, যার ফলে এখানে 25 হবে। মিউট করো আবার। 124 হবে। তাহলে b ইজ ইকুয়াল টু 25, মিউট করো, একটা নয়েজ আসছে। ঠিক আছে স্যার তাহলে b ইজ ইকুয়াল টু 25, তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে না 15 ইন্টু b, b মানে কি 25, সেটা করলে কত 375। তাহলে এবার দুটোকে যোগ করলে কত হচ্ছে না 400। বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, এবার 17 নাম্বার কোশ্চেনটা আসছি, খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দেখো 17 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এখানে বলছে আমাদের 2 টু দি পাওয়ার 51 প্লাস 2 টু দি পাওয়ার 52 প্লাস 2 টু দি পাওয়ার 53 প্লাস 2 টু দি পাওয়ার 54 প্লাস 2 টু দি পাওয়ার 55, এটা কি দিয়ে ডিভিজিবল? 124 হবে। এটা কি দিয়ে ডিভিজিবল? 124 এদের এর মধ্যে common। সবথেকে ছোট কোনটা? 2 টু দি পাওয়ার 51 তো। এদের মধ্যে সবথেকে ছোট কোনটা? 2 টু দি পাওয়ার 51 তো। তুমি 2 টু দি পাওয়ার 51 যদি কমন নিয়ে নাও, তাহলে এটা তো পুরো কমন চলে এসেছে, এখানে 1 থাকবে। 2 টু দি পাওয়ার 52 মানে 52টা 2 এর গুণফল, সেখান থেকে 2 টু দি পাওয়ার 51 যদি নিয়ে নাও, তাহলে একটা 2 পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1। এখানে 2 টু দি পাওয়ার 53 থেকে 51 যদি নিয়ে নাও, তাহলে দুটো 2 পড়ে থাকবে 2 স্কোয়ার। এখানে 54 থেকে 51 নিয়ে নিলে তিনটে 2 থাকবে 2 এর কিউব। এখানে 55 থেকে 51 নিয়ে নিলে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 51 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 2 কিউব মানে কি 8, 16 8 24, 2 স্কোয়ার 4, 24 4 28, 28 2 30 আর 1 31। 2 টু দি পাওয়ার 51 কি না 31। এবার দেখো অপশানে 31 নেই, কিন্তু আমরা যদি 2 টু দি পাওয়ার 51 থেকে একটা 2 বার করে এখানে 2 টু দি পাওয়ার 50 লিখি, তাহলে 2 ইন্টু 31, বা আমরা যদি এখানে 2 এর স্কোয়ার লিখি সব থেকে ভালো হবে। তুমি যদি এখানে ধরো এটাকে 49 লেখো, এখানে 51 থেকে দুটো 2 নিয়ে নিলাম, তাহলে 49 থাকলো, আর দুটো 2 মানে কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার ইন্টু 31 যদি আমরা করি, তাহলে কত হবে 124 হবে। ওকে 124, তাহলে এই নাম্বারটা 124 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, লিখে নাও সবাই। তুমি আরেকভাবে দেখতে পারতে, এখানে 31 রয়েছে, তো তুমি অপশানে দেখো কোন অপশানটা 31 এর মাল্টিপল। 31 এর মাল্টিপল এখানে একমাত্র 124, যাকে 31 ভাগ করতে পারবে। 4 31 124, সুতরাং এটাই হবে, আর কিছু হবে না। বুঝতে পারলে? কিন্তু যদি ধরো তোমার এখানে 62 থাকতো, তাহলে কি হতো? নিশ্চয়ই হতো, কারণ তখন আমি একটা 2 বার করতাম, সেক্ষেত্রে 31 দুগুণে 62, তাই না? অর্থাৎ 31 এর মাল্টিপল হবে অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? এভরিবডি ক্লিয়ার? হ্যাঁ স্যার।
এবার পরেরটা দেখো তাহলে, নেক্সট কোশ্চেনটা দেখো। ওকে, চলো পরের কোশ্চেনে আসছি। আঠারো নম্বরেরটা করো দেখি, ভালো কোশ্চেন বলেছে, ইফ দ্য প্রোডাক্ট of the first 50 positive consecutive integers be 7 to the power n, where n is an integer, then largest possible value of n কি হবে? Largest possible values of n কি হবে? চেষ্টা করো, এটা কি হবে? পারবে এটা? বলো। বলেছে if Sir, the product of first 50 positive consecutive integer, প্রথম 50টা পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে কি প্রথম 50টা পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার কি হবে? 1 to 1 2 50 3 4 5 6 7 8 করতে করতে 50 পর্যন্ত যাবে। মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু করতে করতে ডট 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 লাস্টে 50 পর্যন্ত যাবে। কারণ ফার্স্ট 50 বলেছে তো পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার, তাই না? আমাদের বলছে ফার্স্ট 50 পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার বি ডিভিজিবল বাই 7 টু দি পাওয়ার n, মানে 7-এর কোন একটা পাওয়ার দিয়ে ডিভিজিবল, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার। তো লার্জেস্ট পসিবল ভ্যালুস অফ n কত হবে? লার্জেস্ট পসিবল ভ্যালুস অফ n কত হবে? স্যার 8 কি হবে? 8টা এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 ডট 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 লাস্টে 50। একে 7 দিয়ে আমরা ডিভাইড করব, বা 7-এর কোনো পাওয়ার দিয়ে। তাহলে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ n কি? দেখো 50কে 7 দিয়ে ডিভাইড করলে 7 সাথে 49 হয়, রিমাইন্ডার 1। আবার এই যে 7 আসছে, এই 7টাকে তো আমি আরেকবার ডিভাইড করতে পারি 7 দিয়ে, 7 1 7, তাই না? বেসিক্যালি আমি কোশেন গুলোকে নিচ্ছি, আমি এখানে কি নিচ্ছি? কোশেন গুলোকে। তাহলে একটা প্রথম কোশেন 7, পরের কোশেন 1।
তাহলে আমার টোটাল পাওয়ার n ইজ ইকুয়াল টু কত হবে 7 যোগ 1 অর্থাৎ 8। আমার টোটাল পাওয়ার হচ্ছে 8। বুঝতে পারলে? আচ্ছা মানে ভাগফলটা কোশেন্ট, মানে তুমি যদি হ্যাঁ। 50 কে 7 দিয়ে ভাগ করো 7 7 49, তাহলে এটা তোমার ভাগফল তো এর প্রথম কোশেন্ট। এবার প্রথম যে কোশেন্টটা এলো সেটাকে তুমি আবার 7 দিয়ে ভাগ করো, 7 1 কে 7, তাহলে এটা সেকেন্ড ক্ষেত্রের কোশেন্ট। তাহলে এবার দুটোকে যোগ করো, তো 7 আর 1 যোগ করলে কত হবে 8। আচ্ছা 7-এর জায়গায় যদি 6 থাকতো তাহলে 50-কে 6 দিয়ে ভাগ করতাম। 6 দিয়ে ভাগ করতে, 6 8 48 হতো, প্রথমবার ভাগফল থাকতো 8, তারপর 8 কে আবার 6 দিয়ে ভাগ করলে 6 1 কে 6, তাহলে সেক্ষেত্রে 1 থাকতো। মানে স্যার একদম করতে পারতে না, সেক্ষেত্রে 8 আর 1 এ 9 হতো অ্যান্সার। হ্যাঁ, মানে লাস্ট পসিবল ডিজিট যদি আমার 7 থাকে, হ্যাঁ। 7-এর লাস্ট আমাকে ভাগফল নিতে হবে একদম শেষ অবধি, হ্যাঁ। মানে যাতে মিলে যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, এটাই লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ সব হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এর পার্ট বিটাকে আজকে করে দিলাম, আর পার্ট এটা মোস্ট প্রবাবলি আগে আমি করিয়েছিলাম, একবার তোমরা তাও দেখে নেবে। এই পার্ট টাইপ এ, যেটা টাইপ এর কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ কিনা একবার দেখে নেবে। আগে একবার করিয়েছিলাম এই ধরনের কোশ্চেন, যদি না পারো আমাকে বলবে, আমি পরের দিন করিয়ে দেব। ঠিক আছে, দেখো এবার ওটা তো আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা HCF LCM চ্যাপ্টারের আগের দিন 4টে অঙ্ক লাস্ট হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা HCF LCM যে করছি, সেই HCF LCM এ আমরা লাস্ট 4টে কোয়েশ্চেন আগের দিন হোমওয়ার্ক হিসাবে দেখেছিলাম। তো এই 4টে কোশ্চেনের প্রথম কোশ্চেনটা বলছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ওয়েন ডিভাইডেড বাই 52, 56, 78 and 91 লিভস নো রিমাইন্ডার। অর্থাৎ তুমি ডিভাইড করছো কি দিয়ে, 52 দিয়ে, অথবা তুমি ডিভাইড করছো 56 দিয়ে, অথবা তুমি ডিভাইড করছো 78 দিয়ে, অথবা তুমি ডিভাইড করছো 91 দিয়ে। কাকে? একটা নাম্বারকে। সেক্ষেত্রে কোনো রিমাইন্ডার নেই, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, ডিভিডেন্ড বা মাল্টিপল বার করতে হবে, এই 4টের কমন মাল্টিপল বার করতে হবে, অর্থাৎ তোমাকে এদের এলসিএম নিতে হবে, তাই না? এদের এলসিএম কত হবে? দেখো এদের প্রত্যেকের মধ্যেই 13 রয়েছে, 13 মাল্টিপল। প্রথমটায় 4 13 52, নাকি না 56 আছে একটা, 56 আছে। এলসিএমটা করছি। এখানে 52, 56, 78 আর 91, 13 দিয়ে কাটলে কত, 4 13 52, এখানে 56, 6 13 78, 7 13 91। এবার 2 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 2 দুগুণে 4, 28 দুগুণে 56, 3 দুগুণে 6, এখানে 7। 2 দিয়ে আবার একবার কাটো, 2 1 2, 14 দুগুণে 28, এখানে 3, এখানে 7। যদি আমরা 7 দিয়ে একবার কাটি, এখানে 1, 7 দুগুণে 14, এখানে 3 আর 1। তাহলে কত হবে? এই সবগুলোকে গুণ করো, 13 দুগুণে 26, 26 দুগুণে 52,
ঠিক আছে, আর এখানে কত, 3 দুগুণে 6, 6 7 42। তো 52 ইন্টু 42 গুণ করো, গুণ করলে এসে যাবে। তো আমাদের 50 ইন্টু 40 কত, 2000, আর 52 ইন্টু 42, তাহলে 42-এর 2 এখানে 84, আর 50 দুগুণে 100, তার মানে তোমার 2184 হবে। 2184। তাহলে আমাদের এই যে সংখ্যাটা, এদের কমন মাল্টিপল কত, 2184। কিন্তু আমাদের অ্যান্সার কি হবে, একে আমাদেরকে নিয়ে যেতে হবে গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটের কাছাকাছি। গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট কি, 5টা নয়। তাহলে 2184-কে আমাদেরকে কি করতে হবে, 5টা 9-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে 5টা 9-কে যদি আমরা 2184 দিয়ে ডিভাইড করি, এখানে কত হবে, 4 বারে যাবে। 4 বারে করলে 4 4 16, হাতে রইল 1, 4 8 32, 1 33, 3 হাতে রইল 3, 4 1 4 আর 3 7, আর এখানে 8। তাহলে এখানে কি থাকছে, এখানে 3 থাকছে, এখানে 6 থাকছে, এখানে 2, এখানে 1, আর এখানে 9। এবার কতবারে যাবে, 6 বারে করলে 6 দুগুণে 12, কিন্তু এটা বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 5 বারে দেব। 5 বারে করলে কত হবে, 5 4 20, হাতে রইল 2, 5 8 40, আর 2 42, হাতে রইল 4, 5 1 5 আর 4 9, আর 5 দুগুণে 10। এটাই আসছে। তো তুমি যদি 2184-কে 5 দিয়ে গুণ করো, তাহলে এবার বিয়োগ করে দেখো, বিয়োগ করলে আমাদের কি আসছে, এখানে 9, এখানে 1, তারপর আমাদের 9 থেকে 16 7, হাতে রইল 1, এটা 1, 1719 আসছে, তাই না? 1719। হ্যাঁ, 1719ই আছে স্যার, ঠিকই আছে। এবার ভাগটা মেলাবার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের তো 5 অঙ্ক, অপশন বি হবে স্যার আনসার। 5 অঙ্কের অপশন সব থেকে বড় সংখ্যা যেটা, তার কাছাকাছি নিতে হবে। তাহলে এখান থেকে আমরা 1719-কে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 0, এখানে 8, এখানে 2, এখানে 8, এখানে 9, তো 98280 আসছে। কি, অপশন বি হবে। এই ধরনের কোশ্চেন তো আমি একাধিক কোশ্চেন করিয়েছি। এবার ধরো তোমাকে বললো লিভস নো রিমাইন্ডার না দিয়ে বললো লিভিং রিমাইন্ডার 2, তখন আমরা কি করব, এইখানে এর সাথে 2 যোগ করে দেবো ফাইনালি। ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি যে এ আর ডি তো একের ঘরে, তো আমি বলতেই পারি যে একের ঘরে কখনোই হতে পারে না। হ্যাঁ, বলতে পারো, কারণ তোমার এখানে 5 ডিজিটের গ্রেটেস্ট সংখ্যা বলেছে। 5 ডিজিটের গ্রেটেস্ট সংখ্যা জেনারেলি 9-এর ঘরেই হবে, সুতরাং 1-এর ঘরে এটা তোমার হবে না, এটাও তোমার 1-এর ঘরে হবে না। আর এটা দেখো 6 ডিজিটের সংখ্যা, এটা তো এমনিই বেরিয়ে গেল। তাহলে অপশান টেস্ট করলেও তোমার আলটিমেটলি বি থাকবে। আমি প্রসেসটা তোমাদের শেখালাম, বাট কোশ্চেনে যদি হুবহু এই কোশ্চেনটাই থাকে পরীক্ষায়, তো তুমি অপশান টেস্ট অ্যাপ্লাই করতে পারো। কারণ গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট বলেছে, তো গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে 9000, মানে 9 লক্ষ, তোমার 99,999-এর কাছাকাছি হতে হবে। তাহলে অপশান ডি আর অপশান এ তো অনেক দূরে, এ হবেই না। আর অপশান সিটা তোমার 6 ডিজিটের, এটাও কেটে গেল, তো পড়ে থাকলো একমাত্র অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। এখানে বলছে ফাইন্ড 4 ডিজিট স্মলেস্ট নাম্বার which when divided by 12, 15, 20 and 35 leaving no remainder। তাহলে একই রকম কোশ্চেন, 12 দিয়ে, 15 দিয়ে, 20 দিয়ে আর 35 দিয়ে ডিভাইড করবে। এরা ডিভাইড করবে কাকে না, ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কি হয়, মাল্টিপল, অর্থাৎ এদের কমন মাল্টিপল হবে। অর্থাৎ তোমাকে কি বার করতে হবে, এদের এলসিএম করতে হবে। তাহলে এদের এলসিএমটা আগে করো, 20, 15, 12, 15, 20 আর 35। এটাকে 3 দিয়ে ডিভাইড করলে এখানে 4 হবে, 5 হবে, 20 আর 35। একে 5 দিয়ে ডিভাইড করলে 4, এখানে 1, 5 4 1260। একে 4 দিয়ে ডিভাইড করলে 1 1 1 আর 7, 4 5 20, 3 20 60, 7 ইন্টু 7 করলে কত হবে, 420। অর্থাৎ আমাদের এই সংখ্যাটা কত হতে হবে, 420।
তাহলে ভাগটা মিলবে। কিন্তু এই 420কে আমরা নিয়ে যাব কোথায়? স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট, 4 ডিজিটের স্মলেস্ট সংখ্যা কত? 1000, এর কাছাকাছি। তাহলে এক কাজ করো, তুমি 1000কে 420 দিয়ে ডিভাইড করো। 420 দিয়ে ডিভাইড করলে দুবারে ছোট হবে, তিনবারে কি হবে? বড় হবে। আমি যদি দুবার করি, করলে কি দাঁড়াচ্ছে? 840। তো থাকছে রিমাইন্ডার কত? 160, স্যার অপশন এ হবে স্যার 1260। তাই না? 200, তাই না? 840। তাহলে আমাদের কি থাকছে এখানে? 160 থাকছে। তাহলে এবার দেখো, আমরা যদি ভাগটা মেলাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স 260। আরো 260 নাম্বারটাকে অ্যাড করতে হবে, কারণ 160 তো আমার হাতে রয়েছেই, 160 তো আমার কাছে রয়েছেই। বাট 420 দিয়ে আরেকবার ভাগ যেতে গেলে এই 160-এর সাথে কত যোগ করলে 420 হবে? 260 যোগ করলে। তো আরো 260 আমাদেরকে অ্যাড করতে হবে নাম্বারের সাথে, অর্থাৎ 1000 প্লাস 260, সেটা করলে কত হবে? না 1260। সো আওয়ার অ্যান্সার উইল বি অপশন এ। বা তুমি এরকম করতে পারো, দুবারে যাচ্ছে 840, তিনবারে কত যাবে? 1260। তো অ্যান্সার 1260 হবে। তো এই ধরনের কোশ্চেন তুমি আগে এলসিএম করবে, করে তারপর ওটাকে 4 ডিজিট স্মলেস্ট নাম্বারে নিয়ে যাবে। এবার ধরো বললো এখানে রিমাইন্ডার 5 থাকবে, তাহলে আলটিমেটলি 1260-এর সাথে 5 যোগ করে দেবে, 1265। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, নান অফ দিস থাকলে অপশন টেস্ট করা যাবে না? না, নান অফ দিস থাকলে অপশন টেস্ট করা খুব রিস্কি। আর এখানে তুমি এই কোশ্চেনে অপশন টেস্ট করতে গেলেও ঝামেলা, কারণ তোমার অপশনগুলো খুব কাছাকাছি। এই জন্য প্রসেস শিখতেই হবে। আগে প্রসেস শিখবে, তারপর যদি, যেমন আগের কোশ্চেনটা, আগে প্রসেসটা শেখালাম, তারপর যেহেতু অপশন টেস্টের স্কোপ ছিল এই জন্য অপশন টেস্ট করলাম। বাট এই কোশ্চেনে অপশন টেস্টের স্কোপ নেই, নান অফ দিস রয়েছে। চলো এবার এই কোশ্চেনটা করো। একই রকম কোশ্চেন, শুধুমাত্র অ্যাড করে দিয়েছি লিভিং রিমাইন্ডার 3 ইন ইচ কেস। বলে যে ফাইন্ড দ্য 4 ডিজিট স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 18, 21, 28। 12 দিয়ে, 18 দিয়ে, 21 দিয়ে, 28 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করলে প্রত্যেক ক্ষেত্রে 3 রিমাইন্ডার হবে। তো আমি আপাতত 3 রিমাইন্ডারের গল্পটাই যাচ্ছি না, আমি আগে এদের কমন মাল্টিপল বার করি, কারণ ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি? মাল্টিপল। তাহলে আমাদের কি করতে হবে? এদের এলসিএম বার করতে হবে। তাহলে এদের এলসিএম বার করো। একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, এখানে 18, এখানে 21, 4 7 28। 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 6 18, 3 7 21, এখানে 7। এখানে 7 দিয়ে করলে এখানে 1, এটা 6, এটা 1, এটা 1। তাহলে 3 4 12, 7 12 84, 84 ইন্টু 6, 84 ইন্টু 6। তাহলে এখানে 80 ইন্টু 6 করলে 480, আর 4 6 24, মানে 504, তাই তো? তাহলে এলসিএমটা আমাদের কি দাঁড়াচ্ছে? 504। তাহলে এইখানকার যে সংখ্যাটা, এটা 504 হবে, তবে ভাগটা মিলবে। কিন্তু আমাদেরকে বলেছে কি একে 4 ডিজিটের স্মলেস্ট নাম্বারের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো 4 ডিজিটের স্মলেস্ট সংখ্যা কি? 100। তাহলে একে এর কাছাকাছি নিয়ে যেতে হবে 1011। তাহলে একে 2 দিয়ে গুণ করলে কি হবে? 1008। তাহলে এর কাছাকাছি সংখ্যা যেটা বিভাজ্য সেটা কি? 1008। বাট আমাদেরকে বলেছে রিমাইন্ডার 3 থাকবে, তাহলে আমরা এর সাথে কি যোগ করব? রিমাইন্ডার 3 যোগ করব। তাহলে 1011 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন এ 1011। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের ডিফারেন্সটা, তো আগের কোশ্চেনে রিমাইন্ডার ছিল না, এই জন্য আমি অ্যান্সার করে দিয়েছি। আর রিমাইন্ডার থাকলে আগে নিয়ারেস্ট নাম্বারের কাছাকাছি যাবে, তারপর গিয়ে রিমাইন্ডার যোগ করবে। অনেকে কি করে বলতো, আগেই রিমাইন্ডার যোগ করে দেয়, 504-এর সঙ্গে 3 যোগ করে 507 করে দেয়, তারপর 507 দিয়ে ভাগ করে 1000-কে। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার ভুল আসবে। আগে তোমাকে 4 ডিজিটের স্মলেস্ট নাম্বারের নিকটে পৌঁছতে হবে, তারপর তুমি রিমাইন্ডার অ্যাডজাস্ট করো। ঠিক আছে? সবাই বুঝতে পারছো তো? আর একটা অঙ্ক আছে, একবারে করিয়ে দিই, জানি একটু লেট নাইট হয়ে গেছে।
যদি কারোর ঘুম পেয়ে যায়, দরকার হলে কালকে সকালে আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। আমি নেক্সট দিন তাহলে নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো এবং তোমাদের HCF LCM এর উপর একটা ওয়ার্কশিট দিয়ে দেবো। সেই ওয়ার্কশিটটা তোমরা করে নেবে, আমি কালকে সকালে পাঠিয়ে দেবো ওয়ার্কশিটটা প্রায় রেডি হয়ে গেছে এবং সেই ওয়ার্কশিটে ভালো ভালো কোশ্চেন আছে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, CGL বা IBPS সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। বলতে দেয়ার আর 4 নাম্বারস, HCF of each pair is 3 and LCM of all the 4 numbers is 1146. Find the product of the 4 numbers. আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, মনে আছে? HCF into LCM করলে প্রোডাক্ট অফ দ্য নাম্বার হয়, শিখিয়েছিলাম না? হ্যাঁ, সেই ফর্মুলাটার মডিফাইড ভার্সন কি? অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি ছিল মনে আছে? ওই তো মানে এই সেফটা হচ্ছে দু ক্ষেত্রে কমন থাকবে, মানে এই দুটো সংখ্যার কমন পার্ট, মানে এই সেফ ইন্টু এলসিএম, যে দুটো সংখ্যার কমন পার্ট সেটা হচ্ছে নেব হচ্ছে এই সেফ হিসাবে, লাইক 4 ইন্টু 4ab হচ্ছে একটা সংখ্যা 4a, একটা একটা সংখ্যা 4b, 4b, তাহলে একটা সংখ্যা 4c। ওদের HCFটা তো 4 আর বাকিটা 4abc, আর LCMটা কি 4abc না? 4abc দ্যাট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট স্যার এটা সি হবে, ABC, দ্যাট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি? 4 কিউব, তিনটে 4 গুণ হচ্ছে তো, ইনটু ABC, তাই না? হ্যাঁ তাহলে এই যে 4 কিউবটা এসেছে, এটা কোথা থেকে এসেছে? এদের HCFটা তো 4 আর এই 4ABCটা কি? LCM। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি না, এখানে 4 স্কোয়ার ইন্টু 4ABC, প্রোডাক্টটাকে 4 স্কোয়ার ইন্টু 4ABC বলতে পারি কি পারি না? তাহলে 4 স্কোয়ারটা কি? 4টা তো HCF, তাহলে HCF এর স্কোয়ার না, ইন্টু LCM। HCF এর স্কোয়ার তো, ইন্টু LCM। সেভেন স্কোয়ার ইন্টু এলসিএম, একদম। হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদের স্যার। এই তিনটে সংখ্যার আমি যদি HCF বার করি, HCFটা তো 4 হবে, কারণ যেটা সবগুলোর মধ্যে রয়েছে, আর LCMটা কি 4ABC। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে আলটিমেটলি HCF ইন্টু LCM যদি করি, বা তার মানে কি প্রোডাক্ট অফ দ্য নাম্বার। আমি যদি তিনটে নাম্বারের প্রোডাক্ট করি, বেসিক্যালি হোয়াট আই এম ডুইং, তিনটে নাম্বারের প্রোডাক্ট বার করছি, প্রোডাক্ট অফ দিস 3 নাম্বার। সেই প্রোডাক্টটা কি আসছে? 4 কিউব ইন্টু ABC। তো এটাকে আমরা 4 স্কোয়ারটা কেন লিখলাম? কারণ এই যে 4ABC, এই 4ABCটা তো আমাদের LCM, LCMটাকে আলাদা করলাম, আর থাকলো 4 স্কোয়ার, 4টা যেহেতু HCF, তাহলে HCF এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা জেনারেট করব আমরা, লিখে নাও। ফর n নাম্বারস, for n numbers, HCF to the power n minus 1। তিনটে নাম্বার যেহেতু ছিল, HCF এর মাথায় আমরা 2 দিয়েছি। অ্যাকচুয়ালি HCF of each pair করতে পারো into LCM, that is equal to product। ওকে, এবার এখানে HCF of each pair কি 3, কতগুলো নাম্বার? 4 নাম্বার, তার মানে পাওয়ারটা 4 মাইনাস 1 ইন্টু LCM অফ অল দ্য 4 নাম্বার কি 116। তাহলে এবার তুমি যদি এটাকে দেখো, 3 এর কিউব ইন্টু 116, এটাই তোমার প্রোডাক্ট। 3 এর কিউব কত? 27 ইন্টু 116, এটাকে গুণ করো, গুণ করলে কত আসবে? 27, 6 7 42, এদের হলো 1, এখানে 3, 3 1 1 1 1 3132 অপশনে। সিটি হবে, ঠিক আছে, দুটো নাম্বারের ক্ষেত্রে HCF ইন্টু LCM ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আমরা করতে পারি, কিন্তু যদি 2 এর বেশি হয়, তখন HCF অফ ইচ পেয়ার যেটা থাকবে তার পাওয়ারের n-1 করতে হবে, যতগুলো নাম্বার সেখান থেকে 1 কমাতে হবে, ইন্টু LCM ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল HCF LCM। যে ধরনের কোশ্চেন এক্সামে আসতে পারে
আমরা প্রচুর কোশ্চেন ক্লাসে সলভ করেছি, সব রকমের কোশ্চেন। আজকে 4 নম্বর পার্ট, এর আগে 3 নম্বর পার্ট, প্রত্যেকটা পার্টে আমরা প্রায় 12 থেকে 15টা কোশ্চেন করে করেছি। প্রায় লাইভ আমরা মোটামুটি 50টার মতো কোশ্চেন সলভ করেছি। যত রকমের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সব ধরনের কোশ্চেন করেছি, সব ধরনের করিয়েছি। তোমাদের খাতা দেখবে যারা শুরু থেকে করেছো, একবার শুরু থেকে রিভাইজ সবটাই করে আছে। নেবে। হ্যাঁ ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন যা যা আসতে পারে সব করিয়ে দিয়েছি। এবার ওয়ার্কশিটটা দেবো, ওয়ার্কশিট থেকে প্র্যাকটিস করতে হবে। আর বিফোর ইউ স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম ওয়ার্কশিট, আই অ্যাডভাইজ ইউ টু ওয়াচ অল দ্য রেকর্ডিংস থরলি। একবার দেখে নাও, একদিন সময় নাও, নিয়ে এই এসসিএফ এলসিএম চ্যাপ্টারের গ্রুপে যতগুলো রেকর্ডিং দেওয়া আছে লাস্ট যে ক্লাসগুলো হয়েছে একবার থরলি রিভাইজ করে নাও। দেন ইউ স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম ওয়ার্কশিট। এটা তোমাদের জন্য ভালো হবে, একবার পুরো রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা নিউ চ্যাপ্টার শুরু করব, আর নাম্বার সিস্টেমের উপর আবার নতুন কোনো কোশ্চেন আমরা করাবো। সুজয়, তোমাদের কালকে সকালবেলা 7টা থেকে ক্লাস নেবো। হ্যাঁ, 7টা থেকে ঠিক আছে স্যার। ক্লাস নেবো, কারণ পরের দিকে লেট হয়ে যায়। হ্যাঁ আজকে ঠিক এই আছে, পর্যন্ত রাখছি। ঠিক আছে, গুড নাইট স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কি স্যার